ক্রিকেটারদের ফিটনেস টেস্টে যোগ হলো টাইম ট্রায়াল। আফ্রিকা জয় করে দেশে ফিরেছে যুব দল। এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় আবাহনীর। মুরাসের কাছে হার, রাতে নামছে কোচিন বসুন্ধরা কিংস। সাদা পাথর শূন্য ভোলাগঞ্জ, ক্ষুব্ধ হতাশ সিলেটের ক্রিকেটাররা। বিচার চান রুবেল খালেদ। মিরপুরের শেরে বাংলায় দৌড়ের ওপর আছে টাইগাররা। বিপ কিংবা ইয়ো টেস্ট বাদ দিয়ে টাইম ট্রায়ালেই ক্রিকেটারদের হচ্ছে একের পর এক ফিটনেস পরীক্ষা। ট্রেনার ন্যাথান কেলি বলছেন আরও ফিট হয়ে 22 গজ রাঙাতে ক্রিকেটাররাই তৎপর। বিশেষ এই ক্যাম্প বোলার ও ব্যাটারদের কতটা ফায়দা দেবে সে ব্যাখ্যাও দিয়েছেন কেলি। ক্রিকেটারদের একের পর এক চ্যালেঞ্জ দিচ্ছিলেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ন্যাথান কেলি, যেটা তার ভাষায় টাইম ট্রায়াল। 5 সেকেন্ড থেকে শুরু করে 5 মিনিট পর্যন্ত রানিংয়ে হাঁপিয়ে উঠলেও হাল ছাড়েননি শান্ত মুস্তাফিজ, তাসকিনরা। আগে বিপ বা ইয়ো টেস্ট দিয়ে ফিটনেস যাচাই করা হতো, এবার টাইম ট্রায়াল। এশিয়া কাপের আগে লম্বা সময় পাওয়ায় এই পদ্ধতি বেছে নেয়া। এর মাধ্যমে কার কোথায় উন্নতি প্রয়োজন তা জানার চেষ্টা করছেন ন্যাথান কেলি। আমার মনে হয় ইয়ো কিংবা বিপ টেস্টের চাইতে যেভাবে ফিটনেস টেস্ট নেওয়া হয়েছে ক্রিকেটারদের জন্য ভালো হয়েছে। কার কোথায় উন্নতি করতে হবে এটার মাধ্যমে জানা গেছে। ফিটনেস নিয়ে নানা রকম ধারণা আছে। অন্য খেলার চেয়ে কম ফিট হলেও চলে, কিংবা এক এক ক্রিকেটারের এক এক রকম ফিটনেস হয়তো পারফরমেন্সে প্রভাব ফেলে না। উদাহরণ হিসাবে উঠে আসে বিরাট কোহলি ও রোহিত শর্মার দুরকম ফিটনেস, যদিও এই ধারণার সাথে একমত নন কেলি। আমি দ্বিমত করছি। সবার জন্যই যথেষ্ট ফিট থাকা জরুরি। ক্রিকেটাররাও অ্যাথলেট। ব্যাটিং এর ক্ষেত্রে পাওয়ার প্রয়োজন, বোলিং এও লম্বা সময়ের স্পেল করতে হয়। অ্যাথলেট হলেই আপনাকে শতভাগ ফিট হতে হবে। নাহিদ রানার প্রশংসা করলেন অস্ট্রেলিয়ান ট্রেনার। জাতীয় স্টেডিয়ামে 1600 মিটার দৌড়ে রানা সময় নিয়েছেন 5 মিনিট 31 সেকেন্ড। ফিটনেসে ঘাটতি আছে এমন ক্রিকেটারদের একটা অভ্যাসের মধ্যে থাকা জরুরি বলে মনে করেন ন্যাথান কেলি। এদিকে আফ্রিকা জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের পর জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় টুর্নামেন্টও জিতেছে বাংলাদেশের যুবারা। 2026-এ আফ্রিকার মাটিতে যুব বিশ্বকাপে ভালো করতে যা কিনা আত্মবিশ্বাসী করেছে অধিনায়ক আজিজুল হাকিমকে। হারারে থেকে ঢাকা দূরত্ব প্রায় 8000 কিলোমিটার। দীর্ঘ পথে মধুর অভিজ্ঞতা যুবাদের সঙ্গী, যার প্রমাণ অধিনায়ক আজিজুল হাকিমের হাসিমাখা ছবি। দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিপাক্ষিকের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ দুটোতেই বাজিমাত করেছে যুবারা। আফ্রিকা জয় আত্মবিশ্বাসী করেছে বাংলাদেশকে। অধিনায়ক আজিজুল হাকিমের বিশ্বাস, বিশ্বকাপ পুনরুদ্ধারের সামর্থ্য আছে দলের। অবশ্যই, কারণ কি দেখেন যে সবকিছু উপর আল্লাহ হাতে ফার্স্ট অফ অল। আর আমরা ওইভাবেই ট্রাই করতেছি, ওইভাবে প্রিপারেশন আমাদের সবকিছু ওইভাবে আমরা দেখতেছেন যে এক বছর ধরে আমরা যেভাবে হার্ডওয়ার্ক এবং আমাদের সবকিছু দিক থেকে মেন্টাল ফিজিক্যালি সব দিক থেকে আমরা ওইভাবে চিন্তা করতেছি যে না আমরা ওয়ার্ল্ড কাপটা নিয়ে চিন্তা। ত্রিদেশীয় সিরিজে ব্যাটে বলে আলো ছড়িয়েছেন রিজান হোসেন। পেস বোলিং অলরাউন্ডারের সাফল্য উজ্জীবিত করেছে গোটা দলকে। অ্যাজ এ পেস বোলিং অলরাউন্ডার অনেক ভালো একটা সিরিজ কাটাইছে এবং এটা খুবই ভালো লাগছে যে আমরা অ্যাজ এ পেস বোলার অলরাউন্ডার ও যে ইনিংসটা খেলছে আসলে খুবই দরকার ছিল ফাইনালে। নাভিদ নেওয়াজের কোচিংয়ে 19-এর হাত ধরে 20-এ বিশ্বজয় করেছিল বাংলাদেশ। বর্তমান দলটার ক্রিকেটাররাও সৌভাগ্যবান, তার কোচিংয়েই আলো ছড়াচ্ছে। যুবাদের কোচ অবশ্য ভাগ্যে বিশ্বাসী নন। দেখুন, এটাকে আমি সৌভাগ্য বলবো না, আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী। 1 বছর ধরে দল সেটাই করছে। ঢাকায় ফিরে বেশি দিন বিশ্রাম পাচ্ছেন না যুবারা। সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সিলেটের ভোলাগঞ্জ পর্যটকদের প্রিয় ঠিকানা, কিন্তু যার জন্য আকর্ষণ সেই সাদা পাথর লুট হয়েছে গত কদিনে। প্রতিবাদে যোগ দিয়েছেন ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন রুবেল হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদরা জানিয়েছেন বিচারের দাবি। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট জেলার অন্যতম দর্শনীয় স্থান ভোলাগঞ্জ। স্বচ্ছ জলরাশি, রং বেরঙের পাথরের স্তূপ আর সবুজ পাহাড়ের আকর্ষণে দূর দূরান্ত থেকে আসেন পর্যটকরা। সাদা পাথর নামেই যার পরিচিতি। তবে সেই সাদা পাথর আজ পাথর শূন্য। আইনের তোয়াক্কা না করে অবৈধ উত্তোলনে কমাসের ব্যবধানে ধুধু প্রান্তর পুরো এলাকা। প্রতিবাদের ঝড় উঠেছে চারপাশে, ছোঁয়া লেগেছে ক্রিকেট আঙ্গনেও। আমরা কবে মানুষ হব?
আক্ষেপ শেখ মেহেদীর। সিলেটের সন্তান না হয়েও ক্ষোভে ফুঁসছেন রুবেল হোসেন। এখানে আসলে সবাই যায়, দর্শনার্থীরা যায়। আমি আমার ফ্যামিলি নিয়ে গেছি সাদাপাথর, বুঝছেন। ওইখানে এইভাবে একটা মানুষজন পাথরগুলো উঠাই নিয়ে চলে যাচ্ছে, বাট কেউ কিছু বলতেছে না। এটা খুবই দুঃখজনক। সিলেট থেকে উঠে এসেছেন এবাদত, নাসুম, খালেদ, জাকের আলীদের মতো এক ঝাঁক জাতীয় ক্রিকেটার। নিজ এলাকায় এমন লুটপাট আর অনিয়মে বিরক্ত তারাও। দেখে খুব খারাপ লাগছে। আমিও মাঝে মাঝে সময় পেলে এখানে যাইতাম। সময় সুন্দর জায়গা, সময়টা এরকম যদি হয় তাহলে তো অবশ্যই খারাপ। পর্যটন রক্ষা হচ্ছে না, কারণ পর্যটকরা বয়ে যাচ্ছে না, এই জন্য রক্ষা হচ্ছে না। যেমন চাই করতে পারতেছে, বুঝছেন। আগে তো পর্যটকের যাওয়ার জায়গাগুলো সুন্দর রাখতে হবে, তারপর না পর্যটন রক্ষা হবে। প্রশাসনের দিকে তাকিয়ে ক্রিকেটাররা। পর্যটন শিল্প রক্ষার আকুতি তাদের। পর্যটন নগরী হিসেবে পরিচিত সিলেট যদি এভাবে নষ্ট করা হয় তাহলে তো ভবিষ্যতে খারাপ সময় আসবে। তো অবশ্যই এদিক দিয়ে প্রশাসন বলেন, সরকার বলেন, যারাই দায়িত্বশীল পর্যায়ে আছে, অবশ্যই ওদের পদক্ষেপ নেওয়া উচিত। প্রশাসন এটা সুস্থ তদন্ত করে পাথরগুলোকে সুন্দর করে আবার ওই জায়গায় নিয়ে সাদা পাথরের যে ঐতিহ্য নষ্ট করতে দেওয়া যাবে না আমাদের দেশে। দেরিতে হলেও টনক নড়েছে প্রশাসনের। অভিযান চালানোয় এখন বন্ধ ধলাই নদে পাথর উত্তোলন। আইনানুগ যে কার্যক্রম আছে সবগুলো আমাদের চলমান আছে। একই সাথে এলাকার লোকজনকে এতে ইনভলভ করা যায় কিনা আমরা দেখছি, তাদের সাথে আমরা কথা বলছি। আবারও কি পুরনো রূপে ফিরবে ভোলাগঞ্জ? প্রশ্ন এখন সবার। এএফসি চ্যালেঞ্জ লিগের চ্যালেঞ্জ জেতা হলো না আবাহনীর। এই ম্যাচের জন্যই ভাঙাচোরা একটা দল সাজিয়ে মাঠে নেমেছিল আকাশী নীলরা। ম্যাচে জিততে না পারলেও এই যাত্রায় প্রতিপক্ষ কোচের প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটা। তবে আবাহনী কোচের কণ্ঠে ছিল অসহায় আত্মসমর্পণের সুর। হাজার চারেক দর্শকের সামনে আবাহনী শুরুও করেছিল ভালো। শক্তিশালী মুরাস ইউনাইটেডকে তারা আটকে রাখে পুরো ফার্স্ট হাফ। অসাধ্য সাধনের স্বপ্ন তখন বীজ বুনতে শুরু করেছে আকাশী নীল দুর্গে। কিন্তু আবাহনী পিছিয়ে পড়ে বিরতি থেকে ফিরেই। সেকেন্ড হাফের মোটে 3 মিনিট পেরিয়েছে তখন গোল করে সফরকারীদের এগিয়ে দেন মিডফিল্ডার আতাই দুমাশেভ। এদিকে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর আবাহনীও বাড়িয়েছে আক্রমণের ধার, কিন্তু গোলমুখের গেরোটা খুলতে পারেনি দিয়াবাতেরা। উল্টো স্টপেজ টাইমের 2য় মিনিটে নিজের জোড়া পূরণ করেন দুমাশেভ। ঘরের মাঠে 0-2 গোলে হেরে শেষ হয় আবাহনীর এএফসি চ্যালেঞ্জ লিগ মিশন। আবাহনী যখন আরও একবার এএফসির ম্যাচে হেরে হতাশায় ডুবছিল, তখনই প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করা মুরাসের কোচের মুখে আকাশী নীলদের ভূয়সী প্রশংসা। আমাদের জন্য ম্যাচটা বেশ কঠিন ছিল। আবহাওয়া অনেক বেশি গরম ছিল। আমাদের খেলোয়াড়দের এমন পরিস্থিতিতে খেলে অভ্যাস নেই। আবাহনী লিমিটেড বেশ ভালো দল, তারা আমাদের সাথে সারপ্রাইজ করেছে। আমার মনে হয়েছিল ওদের জন্য ম্যাচটা কঠিন হবে, কারণ তোমাদের লিগ এখনো শুরু হয়নি। অপরদিকে আমাদের লিগ শুরু হয়েছে, আমরা সেখানে কয়েকটা ম্যাচ খেলে এসেছি। আমি আবারও বলছি, ওরা আমাদের সারপ্রাইজ করেছে। আর আবাহনী বেশ ভালো দল। কারণ আমার টার্গেট ছিল, আমরা কালকে বলেছিলাম আমরা তাদেরকে খেলতে দিব, তারপর ডেস্ট্রয় করবো, তারপর অ্যাটাকে যাবো, এবং সবকিছু ঠিক ছিল। কিন্তু ওই মিসগুলা আর এবং লাস্টে আলামিনের যে ইয়েটা, ওইটার থেকেই আমার টিমটার টিম ডেপটা ওই পর্যায়ে না। রিসোর্স থাকতে হবে, অল আউট খেলার জন্য রিসোর্স থাকতে হবে। আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনায় হয়ে গেল রোনালদোর শ্বশুর বাড়ি। CR7 এর প্রস্তাবে রাজি হয়ে গেলেন আর্জেন্টাইন মডেল। দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা পরিচয়ের প্রায় 9 বছর পর সেরে নিলেন বাগদান। নিজের ইনস্টাগ্রামে সেই সুখবর দিয়েছেন জর্জিনা রদ্রিগেজ। তবে কবে বিয়ে করছেন সেই বিষয়ে এখনো আছে ধোঁয়াশা। আর সেই বিয়ে থেকে দাওয়াত পাবেন লিওনেল মেসি? শহরে ঘুরে ঘুরে ভুল মানুষকে ভালোবেসে কেটে যাচ্ছিল জীবনটা। তারপর কোনো এক শুকনো পাতার সন্ধে বেলায় সে এসে দাঁড়ালো দমকা প্রেমের গল্প বলার বাহানায়। তবে পড়ে থাকে সব গল্প, শুধু বৃষ্টিতে ভিজে যায় মন। ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবনে বৃষ্টি নয়, জর্জিনা যেন এসেছিলেন কালবৈশাখী ঝড় হয়ে। মহাপ্রলয়ের বলয় ভেঙে যে উড়িয়ে দিয়েছিল সব বিস্ফোরণের শুকনো ছাই। মাদ্রিদের সেই সফর থেকে লাইফ ইন সৌদি আরব। রোনালদো জর্জিনার এই লাভ স্টোরি হারমোনায় রূপকথার গল্পটাকেও। সি কিওরো এন এস্তা ইয়েন তোদাস মিস ভেদাস। হ্যাঁ, আমি রাজি। জর্জিনা ভরা মজলিসে করেই ফেললেন রোনালদোর সাথে আজীবন থাকার অঙ্গীকার। প্রায় 1 দশক পর যেন এই দুজনের সম্পর্ক পেল আনুষ্ঠানিক পূর্ণতা। 2016 সালে মাদ্রিদে গুচির এক স্টোরে জর্জিনার সাথে দেখা হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর। সেলস অ্যাসিস্ট্যান্ট আর্জেন্টাইন এই মডেলকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান সুপারস্টার রোনালদো, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট।
রোনালদোর প্রস্তাবে আর্জেন্টাইন মডেল জর্জিনা রাজি হয়ে গেলেন বিয়ের জন্য। খুব শীঘ্রই তাদের বিয়ের দিনক্ষণ ঘোষণা করা হবে।